ভক্তি মানেই ভাবের খেলা। ধ্যান, জপ, পুজো, ভজন ভাব না থাকলে সবই বৃথা, বলছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। ভাব না থাকলে জপ, হোম, তন্ত্রমন্ত্র সব শুধু কায়ক্লেশ মাত্র, পণ্ডশ্রম। ভাববিহীন পুজো পুজো নয়, ভাববিহীন জপ জপ নয়। সে তো বাড়ির পোষা পাখিও অনেক সময় ঠাকুর দেবতার নাম করে। তার নাম যখন করব, ভাবের সাথে করব, প্রেমের সাথে করব। নাম করতে করতে আনন্দ হবে, চোখ দিয়ে জল এসে যাবে। তার ধ্যান করব, ভাবব তিনি প্রসন্ন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে চেয়ে আছেন। আমারও কত কাছে রয়েছেন তিনি, আমার আপনার জন, একমাত্র আপনার জন। তবেই তো ধ্যান করে আনন্দ পাব। এই যে লোকে তীর্থে যায়, মনটা যদি তৈরি না থাকে তাহলে তীর্থে গিয়ে কী লাভ? একটা গল্প আছে। এক বৃদ্ধা পুরী যাচ্ছেন জগন্নাথ দর্শন করতে। পায়ে হেঁটে যাচ্ছেন। সারা রাস্তা তার দুশ্চিন্তার শেষ নেই। বাড়িতে নতুন লাউ গাছ হয়েছে, বৌমা তো ছেলে মানুষ, সে ঠিকমতো দেখাশোনা করবে তো? গরু ছাগলে খেয়ে নেবে না তো? পুরী পৌঁছে যখন বিগ্রহ দেখার সময় হলো, তখন তিনি জগন্নাথকে দেখতে পেলেন না। সেই জায়গায় দেখলেন লাউ গাছ। তীর্থে যাওয়ার প্রয়োজন কি? প্রয়োজন এই যে এতে ভগবানের কথা স্মরণ করিয়ে দেয়, উদ্দীপন এনে দেয়। যার মন তৈরি তার সহজেই উদ্দীপন এসে যায়। আর যার মন তৈরি হয়নি, তীর্থস্থানে গেলেও তার উদ্দীপন হয় না। ঠাকুরের মন যেমন তৈরি, যা কিছু দেখেছেন তাতেই ঈশ্বরীয় ভাবের উদ্দীপন হয়েছে। বারবণিতা দেখেছেন, অমনি জগৎজননীকে মরে পড়ে যাচ্ছে তাঁর। ইংরেজ ছেলে ত্রিভঙ্গ মূর্তিতে দাঁড়িয়ে আছে, শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে যাচ্ছে। চিড়িয়াখানায় সিংহ দেখছেন, সিংহবাহিনীর কথা মনে পড়ে যাচ্ছে। ব্রহ্মের প্রকাশ দেখছেন সর্বত্র। মনটা যদি তৈরি থাকে, উঁচু সুরে বাঁধা থাকে, তাহলে যা দেখি তাতেই উদ্দীপন হয়। মন্ত্র, তীর্থ, দ্বিজ, দেবতা, দৈবজ্ঞ, ভেষজ আর গুরু, এই কয়েকটি যে যেমনভাবে দেখবে সে তেমন ফল পাবে। ওষুধে যার বিশ্বাস থাকবে সে বেশি ফল পাবে। তেমনি মন্ত্র, গুরুবাক্য ইত্যাদিতে যার বেশি বিশ্বাস সে বেশি ফল পাবে। যার যেমন ভাব তার তেমন লাভ। ভাববিহীন পূজা, ভাববিহীন স্তোত্রপাঠ, ভাববিহীন ভজন নিষ্প্রাণ বলে মনে হয়। ভাবই হচ্ছে আসল। সেই ভাব যেখানে আছে সেখানেই আনন্দ। এত সুন্দরভাবে, এত সরলভাবে, এত মনের মতো করে, ছুঁয়ে যাওয়ার মতো করে আমাদের মহারাজজি বললেন। সত্যিই তো এটা একটা যেন জলের ধারার মতো। মনটাকে সেই ধারার সঙ্গে বইয়ে দিতে হবে, তবেই না আমরা চলতে পারবো জলের মতো একদিক থেকে আরেক দিক। তবেই তো ঠাকুর, মা, তথাপি ঈশ্বরকে ভালোবাসার সার্থকতা। কারণ তিনি যেমনভাবে দেখাবেন আমরা সেইভাবেই দেখব, আর তিনি যেমনভাবে চলাবেন আমরা সেইভাবেই চলব। আজকের ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থেকো। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ করলুম।